বাংলাদেশ চীনের মধ্যে এক চুক্তি ও ৮ সমঝোতা স্মারক সই। ২০২৮ সাল পর্যন্ত চীনে শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে বাংলাদেশ। ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ৯৬ কোটি ৬৭ লাখ টাকার অনুদান। মুসলিমদের সঙ্গে ট্রাম্পের ইফতার, নির্বাচনের সমর্থন করায় জানালেন কৃতজ্ঞতা। মিয়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্প, ২০ জনের মৃত্যু। এবং ধূমপানের প্রসঙ্গ তুলে তামিমের কাছে ক্ষমা চাইলেন চিকিৎসক। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি আতকিয়া দিবা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং ৮টি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রধান উপদেষ্টার ৪ দিনের চীন সফরে তৃতীয় দিনে শুক্রবার দুই দেশের মধ্যে এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে দুই দেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য ও খবর আদান প্রদান, গণমাধ্যম, ক্রীড়া ও স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা। এছাড়া প্রধান উপদেষ্টার চীন সফরে ৫টি নতুন সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। এগুলো হলো: বিনিয়োগ আলোচনা শুরু করা, চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু করা, মংলা বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণ, একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং বাংলাদেশকে একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান দেয়া। এই চুক্তি ও সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি ও প্রযুক্তিগত সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বাংলাদেশ ২০২৮ সাল পর্যন্ত চীনের শুল্ক ও কোটামুক্ত বাজার সুবিধা পাবে। চীনের উপপ্রধানমন্ত্রী ডিং জুয়েশিয়াং বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ তথ্য জানান। এই সুবিধা বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার ২ বছর পর পর্যন্ত কার্যকর থাকবে। এশিয়ার ডেভোস খ্যাত বোয়াও ফোরামের বার্ষিক সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠকে চীন ও বাংলাদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়। ডিং জুয়েশিয়াং জানান, চীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন দেবে এবং বিনিয়োগ, বাণিজ্য, সাংস্কৃতিক সম্পর্ক ও জনগণের পারস্পরিক বিনিময় বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এই সফরকে গুরুত্ব দিচ্ছেন উল্লেখ করে ডিং জুয়েশিয়াং আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ হবে। বৈঠকে এক চীন নীতির প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করা হয়। এছাড়া মংলা বন্দরের আধুনিকীকরণ ও দাসেরকান্দি পয়ঃনিষ্কাশন প্রকল্পে চীন অর্থায়ন করবে। চীন এই বছর থেকেই বাংলাদেশ থেকে আমদানি শুরু করবে, যা বাণিজ্য ভারসাম্য আনতে সহায়ক হবে। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ মিয়ানমার সংলাপেও চীন সহায়তা করবে। প্রধান উপদেষ্টা বৈঠককে বাংলাদেশ চীন সম্পর্কের মাইলফলক হিসেবে অভিহিত করে দুই দেশের অংশীদারিত্ব আরও জোরদার করার আহ্বান জানান। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আনুষ্ঠানিক এক চিঠিতে তিনি ডক্টর ইউনূস ও বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ অভিনন্দন জানান। আনোয়ার ইব্রাহিম তার বার্তায় লেখেন, বাংলাদেশের সংস্কারের জন্য আপনার দৃঢ় প্রচেষ্টাকে আমি গভীর আগ্রহ ও প্রশংসার সাথে অনুসরণ করেছি। তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্ত জেথা ভয়শূন্য কবিতার ২টি চরণ উদ্ধৃত করে বাংলাদেশের মানুষের সাহস ও সংকল্পের প্রশংসা করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করা, মানবাধিকার সমুন্নত রাখা এবং একটি সমৃদ্ধ জাতি গঠনের জন্য আপনার প্রচেষ্টায় মালয়েশিয়া সম্পূর্ণরূপে সমর্থন করে। এই মহৎ প্রচেষ্টায় আমরা দৃঢ় বন্ধু এবং অংশীদার হিসেবে থাকব। ডক্টর ইউনূসের প্রতি মালয়েশিয়ার পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত
করে আনোয়ার ইব্রাহিম আরও বলেন, জুলাই মাসে আপনার মালয়েশিয়া সফরের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। এটি আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি পারস্পরিক সমৃদ্ধির জন্য সহযোগিতার সুযোগ করে দেবে। জুলাই অভ্যুত্থানে শহীদ ৭৪৫ জনের পরিবার ও ৫,৫৯৬ জন আহত ব্যক্তির জন্য মোট ৯৬,৬৭,০০,০০০ টাকা বিতরণ করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এর মধ্যে শহীদ পরিবারের মাঝে ৩৭,২৫,০০,০০০ টাকা এবং আহতদের মাঝে ৫৯,৪১,০০,০০০ টাকা দেওয়া হয়েছে। শুক্রবার সকালে ফাউন্ডেশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি বলেন, সরকার থেকে পাওয়া ১০০ কোটি ও বেসরকারি খাত থেকে পাওয়া ১০ কোটি টাকার তহবিল প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এজন্য নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সহায়তা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা জানান, আহত না হয়েও অনেকে প্রতারণার মাধ্যমে ভুয়া প্রমাণপত্র তৈরি করে সহায়তা নিতে চেষ্টা করছেন। এখন পর্যন্ত এমন ৪ জনকে শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হয়েছে। এদিকে নিহতদের পরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকায় কিছু ক্ষেত্রে সহায়তা প্রদান প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। তবে ঈদ উপলক্ষে ফাউন্ডেশন থেকে সব শহীদ পরিবারের জন্য বিশেষ উপহার পাঠানো হয়েছে বলে জানানো হয়। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন
প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক। এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292846741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন বাংলাদেশ প্রসঙ্গ। রাজধানী ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার দুপুরে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বেলা 12টা 20 মিনিটে প্রথম এবং 12টা 32 মিনিটে দ্বিতীয় দফায় কম্পন হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং রাজ্য থেকে 16 কিলোমিটার উত্তর উত্তর পশ্চিমে। প্রথম কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে 7.7 এবং দ্বিতীয়টির মাত্রা ছিল 6.4। ভূমিকম্পটির উৎপত্তি 10 কিলোমিটার গভীরে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের মান্দালয়ে। ঢাকা থেকে দূরত্ব 597 কিলোমিটার। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.3। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুবায়েত কবির জানান, এটি বড় ধরনের ভূমিকম্প হিসেবে গণ্য করা হচ্ছে, তবে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ভূমিকম্পের সময় রাজধানী সহ বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত ঘরবাড়ি ও কর্মস্থল থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নেন। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি, তবে ভূমিকম্পের পরপরই সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রমজান উপলক্ষে হোয়াইট হাউসে আয়োজিত ইফতার পার্টিতে মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার আয়োজিত এই অনুষ্ঠানে তিনি 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাকে সমর্থন দেওয়ার আমেরিকান মুসলিমদের ধন্যবাদ জানান। ট্রাম্প বলেন, আমি লাখ লাখ মুসলিম আমেরিকানদের ধন্যবাদ জানাই যারা গত নির্বাচনে আমাদের সমর্থন করেছেন। আমরা মুসলিম সম্প্রদায়ের পাশে ছিলাম, আছি এবং থাকব। অনুষ্ঠানে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য তার প্রশাসনের কূটনৈতিক প্রচেষ্টার কথা তুলে ধরেন ট্রাম্প।
তিনি বলেন তার প্রশাসন ইসরায়েল ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে। তবে গাজায় চলমান সংঘাতের বিষয়ে ইসরায়েলের প্রতি তার সমর্থনও পুনর্ব্যক্ত করেন তিনি। হোয়াইট হাউসের এই ইফতারে যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিম কূটনীতিক সিনেটর লিন্ডসে গ্রাহাম, জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ট, উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যাডাউন সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মুসলিম সম্প্রদায়ের প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, আমরা আপনাদের কথা রাখব এবং আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব। রমজান মোবারক। রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য নতুন করে $7.30 কোটি আর্থিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে এই সহায়তা প্রদান করবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক্স পোস্টে বলেন, এই খাদ্য ও পুষ্টি সহায়তা 10 লাখেরও বেশি রোহিঙ্গার জন্য অত্যন্ত প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। এ সময় তিনি আরও বলেন, এই ধরনের জীবন রক্ষাকারী সহায়তায় এগিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষত যখন বিশ্বব্যাপী মানবিক সংকট বৃদ্ধি পাচ্ছে। মার্কিন প্রশাসন আমেরিকা ফার্স্ট নীতির আওতায় বৈদেশিক সহায়তায় কাটছাট করলেও রোহিঙ্গাদের সহায়তায় যুক্তরাষ্ট্রের এই নতুন তহবিল ঘোষণা করেছে। 2017 সাল থেকে যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের জন্য প্রায় $2.4 বিলিয়ন সাহায্য দিয়েছে। গত জানুয়ারিতে মার্কিন প্রশাসন সহায়তার তহবিল স্থগিত করার পর কিছু হাসপাতালে সেবা কমানোর চাপ সৃষ্টি হয়েছিল। তবে পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী প্রয়োজনীয় সহায়তার জন্য ছাড়পত্র মঞ্জুর করেছেন। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারে 7.7 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার দুপুর 12:50 মধ্য মিয়ানমারে আঘাত হানা এই ভূমিকম্পটি ইয়াঙ্গুন সহ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ভূমিকম্পটির গভীরতা ছিল 10 কিলোমিটার। প্রথম আঘাতের পর শক্তিশালী আফটারশক অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মান্দালয় শহরের 16 কিলোমিটার উত্তর পশ্চিমে। ভূমিকম্পের পর ইয়াঙ্গনে ভবন থেকে মানুষ দৌড়তে থাকে এবং ব্যাংককের কিছু নির্মাণাধীন ভবন ধসে পড়ার খবর পাওয়া যায়। ব্যাংককের একটি 30 তলা ভবন ধসে 43 নির্মাণ কর্মী নিখোঁজ হওয়ার খবর মিলেছে। এদিকে মিয়ানমারের বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। মান্দালয়ে একটি মসজিদ ধসে পড়লে 3 জন মারা যান। ভূমিকম্পে মিয়ানমারে 20 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং আহতদের জন্য হাসপাতালগুলোতে চিকিৎসা চলছে। এই পরিস্থিতিতে মিয়ানমার সরকার 6টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং আন্তর্জাতিক সাহায্যের জন্য আবেদন জানানো হয়েছে। থাইল্যান্ডের ব্যাংককে মেট্রো ও রেল পরিষেবা স্থগিত করা হয়েছে। এছাড়া চীন ও ভারতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়,
লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। আজ ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খানের জন্মদিন। 1983 সালের 28 মার্চ নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। সাকিব খানের প্রকৃত নাম ছিল মাসুদ রানা।
তবে চলচ্চিত্রে আসার পর তিনি নাম পরিবর্তন করে সাকিব খান হন। 1999 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর তিনি 2007 সালে কিং খান খ্যাতি অর্জন করেন। সাকিব খানের অভিনয়ের মধ্যে রয়েছে এক ধরনের বিশেষত্ব যা তাকে ঢালিউডের মেগাস্টারে পরিণত করেছে। তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে জানের জান, অনন্ত ভালোবাসা, স্বপ্নের বাসর, মুখোশধারী, প্রাণের মানুষ সহ অনেক। এছাড়া তিনি টালিউডেও বেশ জনপ্রিয়। সাকিব খানের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে এগিয়ে এসেছেন তার সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলি। অপু বিশ্বাস তার সোশ্যাল মিডিয়ায় সাকিব খানের একটি সিনেমার দৃশ্য পোস্ট করে তাকে জীবন্ত মেগাস্টার বলে অভিহিত করেছেন। অন্যদিকে শবনম বুবলিও তাকে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মহারাজা বলে শুভেচ্ছা জানিয়েছেন। সাকিব খান আজও তার অসাধারণ অভিনয়ের জন্য দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এবং বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি অন্যতম নাম হয়ে আছেন। ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এবার হাজির হয়েছেন কয়েদির পোশাকে। গুলশান শুটিং ক্লাবে আয়োজিত দাগি সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে নিশো হাতকড়া পরে পুলিশের গাড়ি থেকে নামেন, যা দেখে ভিড় জমে যায়। এই অভিনব প্রচারণায় দর্শকরা চমকে যান। ট্রেলারে নিশো অভিনীত নিশান চরিত্রের কারাবাস, মুক্তি এবং জীবনের লক্ষ্য খোঁজার বিষয়গুলো উঠে এসেছে। 2 মিনিট 27 সেকেন্ডের ট্রেলারটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এর মধ্যে একটি সংলাপ, ক্ষমা চাইতে অনেক সাহস লাগে, অনেক ক্ষমতাশীল, পতন হয়েছে, ক্ষমা চায় নাই বইলা, দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছে। নির্মাতা শিহাব শাহিন জানিয়েছে দাগি সিনেমার মূল বার্তা হচ্ছে ক্ষমা। তিনি বলেন এটা একজন সাজাপ্রাপ্ত মানুষের জীবনের গল্প এবং নিশোই এই চরিত্রের জন্য আদর্শ ছিল। দাগি সিনেমায় তমা মির্জা, সুনেরা বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম সহ আরও অনেকে অভিনয় করেছেন। সিনেমাটি SBF আলফা আই এন্টারটেইনমেন্ট এবং চরকি প্রযোজনা করেছে। এটি ঈদুল ফিতরে মুক্তি পাবে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। সম্প্রতি বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবালের হৃদরোগজনিত সমস্যা নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছিল। গত সোমবার হার্ট অ্যাটাকের পর তিনি সুস্থ হয়ে মাঠে ফিরেছেন। তবে এ নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছিল, বিশেষ করে একজন স্পোর্টসম্যানের জন্য এটি কিভাবে প্রভাব ফেলবে তা নিয়ে। এরপর তামিমের চিকিৎসায় দায়িত্বে থাকা এভারকেয়ার হাসপাতালের 2 সিনিয়র চিকিৎসক প্রফেসর শাহাবুদ্দিন তালুকদার এবং আরিফ রহমান তামিমের চিকিৎসার বর্ণনা দিতে গিয়ে ধূমপানের প্রসঙ্গ উত্থাপন করেন। তারা জানান, হাসপাতালে তামিম ধূমপান করতে চেয়েছিলেন, যা অনেকেই গ্রহণ করতে পারেননি। এই বক্তব্যের পর সমালোচনা শুরু হয়। বিশেষ করে একজন জাতীয় ক্রিকেটারের ব্যক্তিগত জীবনে এমন কথা বলা অপেশাদার বলে মনে করা হয়। এরপর 24 ঘন্টার মধ্যে 2 চিকিৎসক সংবাদ সম্মেলন করে ক্ষমা চান। প্রফেসর শাহাবুদ্দিন তালুকদার বলেন, ধূমপান হৃদরোগীদের জন্য ঝুঁকিপূর্ণ, তবে ভুলবশত তামিমকে এর সঙ্গে জড়িয়েছিলাম, এজন্য দুঃখিত। আরিফ রহমান বলেন, এ ধরনের মন্তব্য তামিমের ব্যক্তিগত ও ক্যারিয়ার জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে, তাই আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। তারা তামিম ও তার পরিবারের কাছে দুঃখ প্রকাশ করেন এবং দেশবাসীর কাছে তামিমের দ্রুত সুস্থতার জন্য দোয়া চান। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ চীনের মধ্যে 1 চুক্তি ও 8 সমঝোতা স্মারক সই। সাল পর্যন্ত চীনে শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে বাংলাদেশ। ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে 96 কোটি 67 লাখ টাকার অনুদান। মুসলিমদের সঙ্গে ট্রাম্পের ইফতার, নির্বাচনের সমর্থন করায় জানালেন কৃতজ্ঞতা। মিয়ানমারে 7.7 মাত্রার ভূমিকম্প, 20 জনের মৃত্যু। এবং ধূমপানের প্রসঙ্গ তুলে তামিমের কাছে ক্ষমা চাইলেন চিকিৎসক।
এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।